হাসিনা বলছে যে আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বলে বাংলাদেশে কেউ না, আমরা রোহিঙ্গা, আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, আমরা রোহিঙ্গা হতে যাবো কেন? আমি একজন সৌদি প্রবাসী। 2023 ডিসেম্বর মাসে 28 তারিখে আমি বাড়ি থেকে বেরিয়েছি। আর ডিসেম্বর মাসের 1 তারিখে আমি সৌদি আরব মদিনাতে অবস্থান করি। তারপর আমি যে দালালের মাধ্যমে গেছি, ওই দালালের মাধ্যমে আমি ভিসার পতাকা পাই নাই। 4 মাস আমি এভাবে ঘুরছি। পরবর্তীতে আমি এক জায়গায় নিউজ পাইছি যে কাজ করা যাবে। এখন ওই জায়গায় যাওয়ার পরে বলছে যে আকামা নতুন লাগবে। আমাদের তো দালালে আকামাও দেয় নাই, আমাদের নিয়ে গেছে 5 লাখ টাকা দিয়ে, বাস আকামাও দেয় নাই। পরবর্তীতে আমি বাড়ির থেকে ঋণ করে 5 লাখ টাকা দিয়ে গেছি। 5 লাখ টাকার ভিতরে 4 লাখ টাকা দিয়েছি, আবার 1 লাখ টাকা বাড়িতে রিটার্ন করছি। এখন আমার 9 লক্ষ টাকা আমাদের প্রত্যেক বছর আমার 30,000 টাকা লাভ দিতে হয়। এখন আমি যে সৌদি আরব থেকে আমাদের ছাত্র ভাইরা বাংলাদেশে মোট আন্দোলন করতে আছে, যখন সাইদ ভাইয়া মারা গেছে তখন আমাদের কাছে আর সহ্য হয় নাই। তখন আমরা সবাই মিলে চুক্তি করে আমরা কোটা আন্দোলন করছি। কোটা আন্দোলন করার পরে ওইখানে পুলিশে বলছে আমাদেরকে যে তোমরা বাসায় চলে যাও। আমরা বাসায় চলে গেছি প্রায় 2 ঘন্টা আন্দোলন করে। তারপরে আমাদেরকে রাতে 3টা বাজে সিআইডি গিয়ে আমাদেরকে রুম থেকে উঠাইয়া তারপর জেলে আনছে। আনার পরে যে বাংলাদেশ এম্বাসিতে খবর পাঠাইছে এমনি মদিনা চৌকে নাম যে 36 জন লোক ধরছি। তো বাংলাদেশ এম্বাসির থেকে আমাদেরকে এখানে খবর নিছে যে অমুক অমুক জায়গার লোক। বাংলাদেশ উনি হাসিনার কাছে ফোন দিয়ে বলছে যে এমনি 36 জন লোক ধরা গেছে, এখন কি করা যায়? বাংলাদেশ উনি হাসিনা বলছে যে আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বলে বাংলাদেশে কেউ না, আমরা রোহিঙ্গা, আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, আমরা রোহিঙ্গা হতে যাবো কেন? আমরা তো দেশের জন্য করছি, আমরা তো ছাত্র ভাইদের জন্য করছি। আমরা দেশের জন্য করে যদি আজ যদি আমরা এভাবে যদি রাস্তা রাস্তায় ঘুরতে হয়, তার দেশের জন্য করে লাভ কি? আমরা যখন সৌদি আরব গেছি আমরা ওইখানে সারা জীবন কাটাতে বলতে পারি। দেশে টাকা পাঠাইতাম না, ওইখানে খাবো, ওইখানে থাকবো, ওইখানে ফ্যামিলি নিয়ে থাকবো, ওইখানে আমরা আরামসে আরো থাকতে পারবো। দেশের জন্য কেন করি ভাই? আমরা যে আমাদের জন্মস্থান, আমাদের মাটি, এখানে আমরা থাকতে হবে। এখানে আমাদের জন্মস্থান, আমার বাবা মামা 14 গোষ্ঠী খানদান এখানে বাংলাদেশে। আমরা বাংলাদেশের চিন্তা করব, আমরা সৌদি আরবের চিন্তা করবো না। আমরা ওইখানে হচ্ছে একদম বদিল্লা, আমরা বদিল্লা দিতে গেছি। যখন দেশে যে ভয়াবহ অবস্থা হইতে আছে তখন আমরা ওই দেশে কোটা আন্দোলন করছি। করার পরে 1 মাস 18 দিন যে পোশাকে ধরছে আমাদেরকে, এই পোশাকে আমাদেরকে 1 মাস 18 দিন জেল খাটাইয়া ওই পোশাকে আমাদেরকে রিটার্ন বাংলাদেশে পাঠালো। খানার নাই ঠিক, এক রুমে 50 জন আছি, যে রুমে আমাদের বাড়িতে থাকি আমরা 4 জন, 3 জন, 2 জন। ওই রুমটার ভিতরে আমরা 50 জন আসছিলাম। আমাদের ওইখানে কোনো বাংলাদেশ সরকার থেকে আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমাদেরকে 10 বছরের জেল দেওয়া হয়েছিল, যে বলছে যে এটা আমাদের বাঙালি না, এটা হচ্ছে রোহিঙ্গা, 10 বছরের জেল দাও, ওদেরকে শাস্তি দাও। কেন ভাই? আমরা তো রেমিটেন্স যোদ্ধা, আমরা কেন শাস্তি পাবো? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তুমি কে আমার ভাইয়ের রক্ত, হাসিনা।